ছোট ছোট উপকার পরকালে ছোট থাকবে না। লেখা আইনউদ্দিন আইনি। মানুষ মনে করে বড় বড় ইবাদতই হয়তো আখিরাতে বেশি কাজে আসবে, কিন্তু ইসলামের শিক্ষা হল আল্লাহ তাআলা ছোট ছোট নেক আমলকেও অত্যন্ত মূল্যবান মনে করেন। একটি হাসি, একটি ভালো কথা, কারো কষ্ট লাঘব করা, পথ থেকে কাঁটা সরিয়ে দেওয়া কিংবা ক্ষুধার্তকে এক মুঠো খাবার দেওয়া, এসব সাধারণ কাজই হতে পারে জান্নাতের কারণ। দুনিয়াতে আমরা অনেক সময় ভাবি এত ছোট কাজ করে আর কি হবে, অথচ আল্লাহর কাছে কোনো নেক আমলই তুচ্ছ নয়। মানুষের উপকারে আসা প্রতিটি কাজই আখিরাতের জন্য সঞ্চয় হয়ে থাকে। মানুষের উপকার করা সবচেয়ে প্রিয় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল মুআজামুল আওসাত হা 5937, সহিহুল জামে হা 1766। একজন মানুষ যখন অন্যের উপকার করে তখন সে শুধু একজন মানুষের মন জয় করে না, বরং আল্লাহর রহমতও অর্জন করে। তাই একজন মুসলিমের জীবন হওয়া উচিত উপকার, সহানুভূতি এবং কল্যাণে ভরা। একটি হাসি ও সাদকা। আমরা অনেক সময় ভাবি সাদকা মানেই টাকা পয়সা দান করা, কিন্তু ইসলামে সুন্দর আচরণও সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানোও সাদকা। তিরমিজি হা 1956, সাহি ইবনে হিব্বান হা 474। কাউকে হাসি মুখে অভিবাদন দেওয়া, মন খারাপ থাকা কাউকে সাহস দেওয়া, হতাশ মানুষকে সান্ত্বনা দেওয়া, এসব ছোট কাজও আখিরাতে বিশাল সওয়াবের কারণ হবে। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো। রাস্তা মধ্যে পড়ে থাকা কাঁটা, পাথর, কাঁচ বা কোনো ক্ষতিকর জিনিস সরিয়ে দেওয়া খুব সাধারণ কাজ মনে হতে পারে, কিন্তু ইসলামে এটাকে ঈমানের অংশ বলা হয়েছে। একজন ব্যক্তি শুধু পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানোর কারণে আল্লাহর ক্ষমা লাভ করেছিলেন, এমন বর্ণনাও হাদিসে এসেছে। কারণ ইসলাম মানুষের নিরাপত্তা এবং স্বস্তিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ক্ষুধার্তকে খাবার দেওয়া। এক গ্লাস পানি, এক টুকরো রুটি কিংবা সামান্য খাবার, এগুলো হয়তো আমাদের কাছে খুব ছোট বিষয়, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে তা অনেক বড় নিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই সব মানুষকে বিশেষ মর্যাদা দেবেন যারা অভাবীদের পাশে দাঁড়িয়েছে। এতিম, মিসকিন, অসহায় ও পথিকদের সাহায্য করা শুধু মানবতা নয়, এটি ইবাদতও। কারো দুঃখ হালকা করা। আজকের পৃথিবীতে অনেক মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, কেউ অর্থকষ্টে, কেউ পারিবারিক সমস্যায়, কেউ মানসিক যন্ত্রণায়। এমন সময় কারো পাশে দাঁড়ানো, তার কথা মন দিয়ে শোনা, তাকে সান্ত্বনা দেওয়া, এসবও বড় নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্ট থেকে তার কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম হা 2699। ভালো কথা বলাও নেকি। কঠিন কথা মানুষের হৃদয় ভেঙে দেয়, আর সুন্দর কথা হৃদয় জুড়িয়ে দেয়। তাই ইসলাম আমাদের জিহ্বাকে সুন্দর করতে শিখিয়েছে। একটি উৎসাহমূলক কথা, একটি দোয়া, একটি নাসিহাত কিংবা কারো সম্মান রক্ষা করে কথা বলা, এসবও সওয়াবের কাজ। অনেক সময় একটি ভালো কথাই একজন মানুষের জীবন বদলে দিতে পারে। পরিবারের ছোট ছোট সহযোগিতা। ঘরের কাজে সাহায্য করা, মা বাবার খোঁজ নেওয়া, স্ত্রীর কষ্ট বোঝা, সন্তানের সাথে সময় দেওয়া, এসব কাজও আল্লাহর কাছে মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিবারের কাজে সহযোগিতা করতেন। তাই পরিবারের প্রতি দায়িত্বশীলতা শুধু সামাজিক আচরণ নয়, এটাও সুন্নাহ। গোপনে উপকার করার মর্যাদা। সবচেয়ে সুন্দর উপকার হল যেটা লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। গোপনে কাউকে সাহায্য করা, কাউকে লজ্জা না দিয়ে সহযোগিতা করা, এসব আমলের প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন। ছোট নেকিকে তুচ্ছ ভাববেন না। অনেক সময় মানুষ বড় কাজের অপেক্ষায় থাকতে থাকতে ছোট ছোট নেক আমলগুলো হারিয়ে ফেলে, অথচ প্রতিদিনের জীবনেই অসংখ্য সুযোগ রয়েছে। কাউকে সালাম দেওয়া, বৃদ্ধ মানুষকে রাস্তা পার করানো, কারো বোঝা বহনে সাহায্য করা, অসুস্থের খোঁজ নেওয়া, কাউকে ক্ষমা করে দেওয়া, একটি গাছ লাগানো, তৃষ্ণার্থকে পানি পান করানো, মানুষের জন্য দোয়া করা। এসব কাজ হয়তো দুনিয়াতে ছোট মনে হয়, কিন্তু আখিরাতে এগুলোর ওজন অনেক ভারী হতে পারে। আমরা জানি না কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। হয়তো এমন একটি ছোট উপকার যেটাকে আমরা গুরুত্বই দিইনি, সেটাই কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। তাই আসুন আমরা ছোট ছোট ভালো কাজকে অবহেলা না করি। প্রতিদিন অন্তত কিছু মানুষের উপকার করার চেষ্টা করি, কারণ দুনিয়ায় ছোট মনে হওয়া উপকারগুলো পরকালে কখনোই ছোট থাকবে না।